খাদ্যরসিক বাঙালি যেখানে খাবারের সন্ধান পায় আর মজার মজার খাবার হলে সে তো কোনো কথাই নেই, তো সেখানেই হাজির। তো সেই রকম আমিও একজন বাঙালি, তাই আমাদের এই দক্ষিণ কলকাতায় এই প্রথম খাইবার পাস মেলা, সেখানে না গেলে হয়? তো চলো আমার সঙ্গে তোমরাও ঘুরে নাও। আমাদের এখানে বেহালার ব্লাইন্ড স্কুলের মাঠে এই প্রথম এইবার এই মেলা উদ্বোধন হয়েছে। তো মেলা প্রায় টানা 10 দিনই চলেছিল। আমি গেছিলাম লাস্ট দিন। তো লাস্ট দিন যাওয়া মানে বুঝতেই পারছো যেমন ভিড়, মানুষের ঢল, পাশ দিয়ে দাঁড়ানোরও জায়গা নেই, যাওয়ারও জায়গা নেই। আর ভিড় ঠেলে যে দোকানের সামনে পৌঁছাবো তারও উপায় নেই। তো গেছি যখন কিছু তো খাবই, আর ঘুরবো তো অবশ্যই। আর আমার বন্ধুদের ঘোরাবো না, সেটা কি করে সম্ভব? তো চলো আমার সঙ্গেও তোমরা এন্ট্রি নিয়ে ফেলো। 3 জনে 20 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম। তো চলো আমার সঙ্গে তোমরাও আমাদের এই দক্ষিণ কলকাতায় যে মেলাটা হয়েছে খাইবার পাস মেলা, তো সেখানে তোমরা ভিজিট করে নাও। তো প্রথমে আমরা ভিতরে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছ চারিদিকে মানুষের ঢল, আর পুরো মাঠের কর্নার চেপে চারপাশে রাউন্ড দিয়ে খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, স্ন্যাক্স ফুডের দোকান, মিষ্টির দোকান, প্লাস আবার প্রথম দিকে মেডিকেল শপও বসেছে। তো জামা কাপড়ে সাহা টেক্সটাইল প্রথমে একটু ঘুরে নিলাম, তারপর আমরা চলে গেলাম ভিজিট করতে সমস্ত খাবারের দোকান। তো দেখো এখানে প্রথমে তোমাদের সঙ্গে এক ধার থেকে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ মানুষের এত ভিড় যে সামনে যাওয়ার উপায় নেই। সামনে গিয়ে যে তোমাদের দেখাবো কি কি আইটেম সেটারও উপায় নেই। তুর্কিশ আইসক্রিম থেকে শুরু করে সমস্ত রকমের খাবার এখানে রয়েছে। তো আমিও এই অনুভূতিটা ফার্স্ট নিয়েছি, সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ করো। অবশ্যই নতুন বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরাই তো আমাকে এগিয়ে নিয়ে চলার জন্য প্রেরণা যোগাবে, তাই না? তো চলো আমার সঙ্গে তোমরাও একটু এনজয় করো। তো দেখো তুর্কি আইসক্রিমের ওখানে যখনই খেলা হয় আমার এত ভালো লাগে, আমি ওই মুহূর্তে ক্যামেরা অন করে ওখানে দাঁড়িয়ে যাই। তো সেম এবারও তাই দাঁড়িয়ে গেলাম খেলা দেখার জন্য। আর প্রতিবারই ভাবি এই খেলা আমিও খেলবো, কিন্তু হয়ে ওঠে না। এবারে আমি চান্স পেয়েছি, সেই চান্সটা কি আর যেতে দিলে হয় বলো বন্ধুরা? আমার বাড়ির পাশেই তো এসে গেছে না মেলাটা, তো আমিও সেইভাবেই ঘুরে এই মজা নিলাম। তো দেখো আমরা কোন কোন খাবারের দোকান ঘুরলাম, কি কি খাবার খেলাম, কি খাবার পার্সেল করে বাড়িতে নিয়ে আসলাম, সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে আমি শেয়ার করব। বিরিয়ানির দোকানে এত ভিড় যেন মনে হচ্ছে মানুষ কোনোদিন আগে বিরিয়ানি খায়নি। লাস্ট দিনে রাত্রেবেলা তখন 8টা বাজে, সবাই যেন ডিনার সেরেই বাড়ি ফিরবে। আর দেখতেই পাচ্ছ কোল্ড ড্রিঙ্ক, শরবত থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। তো এটাও বেশ আমার ইউনিক লেগেছে বন্ধুরা, চকলেট আইসক্রিম আর সঙ্গে চকলেট ফ্লেভারের শরবত, এটাও আমরা কিন্তু টেস্ট করেছি। আর ঘুরতে গেছি, সেলফি স্ট্যান্ডে দাঁড়িয়ে সেলফি নেব না, সেটা কি কখনো সম্ভব? আমার মতন পাবলিক থাকলে তো মোটেই না। তো যাই হোক, সেলফি তুলে নিয়ে খাবারের দোকানে চলে আসলাম। প্রথমে স্ন্যাক্স থেকে শুরু করলাম। স্ন্যাক্সের যা যা আইটেম তোমরা দেখতে পাচ্ছ, আমার মেয়ে পনির তো ভীষণ ভালোবাসে। পনিরের আইটেম যেখানেই দেখে ও সেখানেই দাঁড়িয়ে যায়। তো আমরা পনির দিয়েই প্রথমে শুরু করলাম। পনির স্টার্টার নিলে,
তারপর মালাই চা, উফ, মুখে লেগে থাকার মতন। তো মালাই চায়ের টেস্টটাও নিলাম, নিয়ে আমরা পনির স্ট্যাটে খেয়ে ওখান থেকে অন্য দোকানে চলে গেলাম। দেখতেই পাচ্ছ সুগার অ্যান্ড স্পাইসে কেকের দোকানের সামনে এসেছি। কেন এসেছি বলো তো? এটাও যে আমার মেয়ের ফেভারিট। আর খেতে গেছি, টেস্টে বাইট, বুঝতেই পারছো দোকানের নাম। আর খেতে গেছি যখন, না খেয়ে কি ফিরবো? তো এখানে দেখলাম এটা কুইজ কন্টেস্টের মতন হচ্ছিল, তারপরে আবার একটা খেলার রাউন্ডও চলছে। তো প্রথমে কুইজটা আমরা যাওয়ার সময় দেখলাম হচ্ছিল, তারপরে আসার সময় দেখলাম যেখানে খেলার হচ্ছে, যে একভাবে দম ফেলে নিঃশ্বাস না নিয়ে কে কতক্ষণ বলতে পারে। তো তোমরা একটু শুনে নাও। এই যা লাস্ট মোমেন্টে এসে আউট হয়ে গেল, কি আর করা যাবে। ওখান থেকে আমরা চলে গেলাম পাশে সাহাস টেক্সটাইলের শোরুমে। এটা কিন্তু এখানে বিক্রি হচ্ছে না, এটা জাস্ট শোরুম। ভ্যারাইটিস পাঞ্জাবি, ব্লাউজ, চুড়িদার, কুর্তি, চাদর, সমস্ত রকম আইটেম। তারপরে চলে এলাম আমরা এখানে, দেখতেই পাচ্ছ, বিরিয়ানির দোকানে। এখানে প্রথমে আমরা পিঠে পায়েসের দোকানে আসলাম, তারপরে আমরা পাশেই বিরিয়ানির দোকানে গেছিলাম। তো পিঠে পায়েস খাবো বলে গেলে কি হবে বন্ধুরা, চান্স তো পেলাম না, এত ভিড়, 1 ঘন্টার ওপর লাইন দিয়ে দাঁড়াতে হবে। তো অগত্যা আমি আর আমার মেয়ে এই ফিশ ফ্রাই খেলাম। এটাও বেশ সুন্দর, নিউ আইটেম, আমার খুব ভালো লেগেছে। খেয়ে তারপরে আমরা রাতের খাবার প্যাক করার জন্য একটা দোকানের সামনে গেলাম। তো কোথায় গেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখতে থাকো। মেলার কারুকার্য সত্যি অভূতপূর্ব। এখানে দেখো এবিপি আনন্দের রিপোর্টাররা বসার জন্য একটা কি সুন্দর ঘেরা জায়গা, সোফা দিয়ে সাজানো, ওখানে ওরা রিপোর্টাররা আসলে বসে। আমরা চলে এলাম এইখানে, দোকানটার নাম তোমাদের সঙ্গে শেয়ার করব না, সিনহা ব্রাদার্স ক্যাটারার। সোদপুরে এদের বড় দোকান রয়েছে। আর শুনতেই পাচ্ছ চিৎকার করছে, 4টে কম্বো 150 টাকা, 200 টাকা। চিকেন হলে 150 টাকা, আর যদি মটন দিয়ে নাও 200 টাকা। তো আমরা এখান থেকেই রাত্রেবেলা পোলাও, মাটন কষা, স্যালাড, চাটনি নিয়ে ওই কম্বো প্যাক করে আমরা ওখানে আর দাঁড়াইনি, কারণ ভিড়ে এত ধাক্কাধাক্কি হচ্ছিল, আমরা খেতে পারবো না বলে প্যাকিং করে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। এসে বাড়িতে আরাম করে খেয়েছি। এখানে দেখো তন্দুরি ভাজা হচ্ছে, চিকেন তন্দুরি, বুঝতেই পারছো, তোমাদের যখন দেখাচ্ছি আমার তো জিভ দিয়ে টস টস করে জল পড়ছে। এটাও চেখে দেখেছি বন্ধুরা, কিন্তু ভিডিওটা করা হয়নি। এটাও কিন্তু দারুণ খেতে। এরপরে আমি চলে আসলাম। তো দেখো আমরা প্যাকিং করে নিয়েছি, আমার হাজব্যান্ডের হাতে প্যাকেট দেখতেই পাচ্ছ। তো আমার হাজব্যান্ড তো মিষ্টি খেতে এত ভালোবাসে যে সরভাজা, সরপুরিয়া দোকানের সামনে থেকে তো সে কিছুতেই সরছে না। তা আমিও বললাম চলো আমরা একটু টেস্ট করে নিই। ওখান থেকে নিলাম, নিয়ে সোজা চলে এলাম তুর্কিশ আইসক্রিমের সামনে। দেখো এই আইসক্রিমের খেলা, তোমাদের ফার্স্টেই বলেছিলাম আমি এই মজাটা কিন্তু নিয়েছি।
তা আমি কেমনভাবে নিয়েছি, মজাটা কত আনন্দ পেয়েছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখে নাও, কমেন্ট করে জানিও কিন্তু। চলো বন্ধুরা, ভালোই ঘুরলাম ফুড ফেস্টিভ্যালে। দেখো আমরা এবার বাড়ি ফেরার পালা। টাটা। সব মিলিয়ে আমরা কিন্তু এই খাইবার পাস মেলায় খুব এনজয় করেছি বন্ধুরা। তোমরা কারা কারা এই মেলায় এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। কমেন্ট করলে তবে তো আমি জানতে পারবো, তাই না? তো চলো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কমেন্ট করে কিন্তু জানিও কারা কারা মেলায় গেলে। টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই সাবধানে থাকবে। টাটা।